সাবধানে যাস ভাই। আসসালামু আলাইকুম দুলা ভাই, তাহলে আসি। ওয়ালাইকুম আসসালাম। আসি মানে কি, আরো কয়েকদিন বেড়াও, এত তাড়াতাড়ি চলে যাবে? না না দুলা ভাই, অনেক দিনই তো বেড়াইলাম, আমার আবার পড়ালেখা আছে। ও আচ্ছা আচ্ছা, পড়াশোনা আছে। দাঁড়াও, গাড়ি ভাড়া নিয়ে যাও। না না ভাইয়া, লাগবে না, আপু আমাকে দিয়ে দিয়েছে। ও আচ্ছা, মানে তোমার আপু দিয়ে দিয়েছে? হ্যাঁ। তাহলে যাও, সাবধানে যেও। আচ্ছা, আসি। আর কিছু রান্না করো নাই? আর কি রান্না করব? ফ্রিজে কিছু থাকলে তো না রান্না করব। ফ্রিজে যা ছিল আমি তো তাই রান্না করছি। আমার ভাই আসছে গ্রাম থেকে, ও অসুস্থ, শুধু ডাল আর ভাজি দিয়ে ভাত খাবে। সমস্যা কি? পরে তুমি বাজারে যাবে, বাজার থেকে বাজার করে নিয়ে আসলে আমি রান্না করব। ফ্রিজে কিছুই ছিল না। থাকলে কি আমি এগুলো রান্না করতাম? ঠিক আছে ভাই, তুই এটা দিয়ে খাওয়াবি, রাতে বাজার করবো মানে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ করেন তো। হ্যাঁ, আপনার কি হয়? আমার বড় ভাই। ও আচ্ছা, ঠিক আছে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওগুলো নিয়মিত খাওয়াবেন। আর কিছু টেস্ট লিখে দিচ্ছি, ওগুলি করিয়ে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 1 সপ্তাহ পর আমার সাথে দেখা করবেন। আচ্ছা ঠিক আছে। মোস্তফা, আমি বাড়ি চলে যেতেছি। চলে যাবো কেন? তোমার তো আরো 1 সপ্তাহ থাকতে হবে, ডাক্তার দেখাইতে হবে। না রে ভাই, আমার তো মন টিকতেছে না, বাড়ি যায় চিকিৎসা নিব না। কোনো বিষয়ে তুমি কষ্ট পাইতেছো? কিসে মন খারাপ, কিসের কষ্ট? কোনো কষ্ট নাই, আমি চলে যাই ভাই। ভাইয়া, তুমি যাবা, তোমার কাছে গাড়ি ভাড়া আছে, টাকা আছে, তুমি একটু দাঁড়াও। নীলিমা, বলছিলাম আমার মানি ব্যাগটা নিয়ে একটু এদিকে আসো তো। এই না তোমার মানিব্যাগ। কি ব্যাপার ভাইয়া, আপনি কোথায় যাচ্ছেন? ভাইয়া বাড়ি চলে যাচ্ছে, টাকা তো আছে না অল্প। বলছি তোমার কাছে টাকা আছে? না না, আমার কাছে তো কোনো টাকা নেই। তোমার কাছে টাকা নেই? না, আমার কাছে কোনো টাকা নেই। ঠিক আছে ভাইয়া, তুমি এটাই রাখো, যাও তাহলে। ভালো থাকিস তোরা, আমি যাই, আল্লাহ হাফেজ। দাঁড়াও, এসব কি শুরু করেছো তুমি? কি করছি আমি? আমি কিছু সময় আগেও দেখলাম তোমার মানিটি ব্যাগে টাকা, সেই টাকা কি এই অল্প সময়ের মধ্যে উধাও হয়ে গিয়েছে? না, টাকা থাকা সত্ত্বেও আমার ভাইকে তুমি টাকা দিচ্ছ না। আমি একটা বিষয় খুব বেশ করে ক্লিয়ার পাচ্ছি। গত সপ্তাহে তোমার ভাই আসছিল, আমাকে জিজ্ঞাসা করতে হয়নি, বাজার থেকে মাংস, মাছ, ভালো ভালো তরকারি এনে ঠিকই রান্না করে তোমার ভাইকে তুমি মেহমানদারি করেছো। আমার ভাই গ্রাম থেকে অসুস্থ এসেছে ডাক্তার দেখাতে, আমার ভাইয়ের বেলা কি জুটেছে? ডাল আর ভাজি। বিষয়টা দুই রকম করে দেখছো না তুমি? দুই রকম কেন হবে? তখন ছিল না বিধায় আমি কথাটা বলছিলাম। আমি এখনো তোমাকে শান্তভাবে বোঝাচ্ছি, কারণ তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আমি কোনো রকম বিচ্ছেদ চাই না, এখনো বোঝার চেষ্টা করো। আমি আমার নিজেকে পরিবর্তন করে নিব। সেটাই যেন হয়।